হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আমরা দেখছি হচ্ছে হারকিপ্টের নাটক। আর হারকিপ্টের নাটকে কিন্তু এখন মজাই মজা চলছে। আর তোমরাও অনেকে বলছো এরপরে এরকম হবে এরকম হবে, তো মানে তোমরা অনেকটাই মানে ইন্টারঅ্যাক্ট করতে পারছো, এটার জন্য খুব ভালো লাগছে আমাদের। আসলে মানে পরপর দেখছি তো আমাদেরও ভালো লাগছে, আর তোমরাও দেখছি খুব মানে ভালো আগ্রহ দেখাচ্ছ নাটকটার প্রতি। অনেকে তো বলছে যে নেশা লেগে গেছে, তোমাদের সঙ্গে না দেখলে বেশ ভালো লাগে না। তো সত্যি মানে এটা বিগ অ্যাচিভমেন্ট যে তোমাদের আমাদের রিঅ্যাকশন দেখতে ভালো লাগছে, মানে সত্যি খুব ভালো লাগছে, এটাই পাওয়া আসলে। তো যাই হোক, মানে সত্যিকারে নাটকটা খুবই সুন্দর নাটক, আর স্ক্রিপ্টটা খুব মানে দারুণ স্ক্রিপ্ট বলতে গেলে। নাটকটা এরকম পুরোনো একটা নাটক দেখছি যার স্ক্রিপ্ট এত সুন্দর, সেটা ধারণাই করা যায় না। তো যাই হোক, চলো বেশি দেরি করবো না, নাটকের ক্লিপের দিকে ঝাঁপ মারবো। চলো। ভূপেনের একটা প্রতিমার মতো ছবির মতো বউ আসবে। প্রতিমার মতন বউ আসবে, প্রতিমার ছবির মতো। এই মানে বউটা যে একটু মিষ্টি মুখ করাবো সেই ভাগ্য তো আমার নাই। আপনার কিচ্ছু করুন লাগবো না কাকিমা, আপনি বহেন তো। আপনি যে আমার আশীর্বাদ দিয়েছেন এইটাই আমার লেগে যথেষ্ট। কইবার পারেন আপনার আশীর্বাদে আমি পয়লা পাইছি। কি কইছি, হাসা কথা কইছি না? দু আশীর্বাদ করা ছাড়া তো আমার আর কোনো ক্ষমতা নেই বৌমা। তাই করে তো নতুন বউকে আর খালি মুখে বিদায় করা যাবে না। একটা ডিম যে ভাইজে দেবো, তাও তো মনে করে আমার হাতে ডিম ভাজা খাওয়া যাবে না। ভূপেনের অবশ্য কোনো সমস্যা নেই, কিন্তু বৌমা আমার কোনো জাত টাত নাইকা কাকিমা। ডিম ভাজি কেন, আপনার হাতের ভাত তরকারি খাইলে আমার জাতও যাইব না, গায়ের রঙও নষ্ট হইব না। তাহলে একটু আমি চট করে ডিমটা ভাইজে নিয়ে আসি। বৌমা কিছু মনে করো না, মানে শিবানী তো আমাদের হাতের ছোঁয়া পানিও খায় না, সেই জন্যই কথাটা করলাম। শিবানীর লগে কি আমার তুলনা চলে কাকিমা? শিবানী হইতেছে গিয়া কুলিন ঘরের মাইয়া, আর আমি হইতেছে গিয়া ডাকাইতের বুই। বলছিলাম কাকি কাকা কোনে? এই শুনলাম যে আমাদের বিয়ের কথা শুনে নাকি কাকা খুব রাগ হয়েছে, বহর করছিল। বাদ দে তো, সবই তো বুঝিস বাপ, ওইসব নিয়ে তো মাথা ঘামানোর দরকার নেই। মানে ভূপেনের বউটা ভালো, মানে খারাপের সঙ্গে খারাপ, ভালোর সঙ্গে ভালো। ভূপেনের বউ দেখতে পাইছিলাম রে শিবানী। মুখ উল্কায় কি জানিস, ভূপেনের বউ নাকি আমার বউর চাইতেও সুন্দরী। সুন্দরী তো বটেই, শাহজাদি বার গুলবাহারের মতন সুন্দর। আচ্ছা, বউর পদবী নাকি বসাক, দত্তর সাথে বসাক, এনেও তো মিলতেছে না রে। আর বসাক চাকরদের হিসাব করে কি হবি রে ভাইডি? আমার ঘরে সব জলে গেছে, চিন্তা করে দেখে। আজকালকার দিনে ফকিন্নির ঘরে ছাল পাল যায় লক্ষ লক্ষ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছে, আর আমার ঘরে ভূপেন একখান যদি ফুটে পয়সা পাইতো তাও তো মনে কি অবস্থা। কোষ কি ওই রমেটা পেতনির মতো মেয়ে বিনিয়ে দানে গসা দিছে না, ভূপেনের পর তো আমারই রাগে গা জ্বলতিছে রে। ওরে ভাইডি তুই নিতান্তই পর মানুষ, তোর দুজনে মিলে বসে বসে ভাই আর ভাইয়ের বউয়ের বদনাম করছে। কি হচ্ছে তার ভিতরে কি ভাঙা করা হচ্ছে, তারপরে যাক ধরে নিয়ে আসিছে সে যদি কোনো পদের হইতো। কি ব্যবহার, কি আচার ভাই, বাড়িতে থাকাই দায় হয়ে গেছে। আমি কই কি শিপানি দি, যে বিয়ে করে আনিছে তাকেই বুঝবার দাও। তোমার ভাই বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসে, তোমারও উচিত বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে যাওয়া। তাগের সংসার তাগেরই বুঝতে দাও। তা ঘরের সংসার মানে কি করছে ওইসব তুমি? বাহ, খুব সুন্দর করে সংসারের হিসাব কষতে শিখে গেছে মতিহার। দেখলু তোর বউয়ের মনের মধ্যে কি করছে দেখলু? কেরে ভাইডি, তোরা সগুলা মিলিয়ে যদি আমার ঘরে সংসারের এরকম করে সর্বনাশ কামনা করিস, তাহলে তো সর্বনাশ না হয়ে যাবি না। তাহলে তো হয়ে যায়, একজন খাওয়ানে वाला লোক কমে যাবে, একজন বেড়েছে একজন কমে যাবে, ইকুয়াল হয়ে যাবে। দশের মুখেই কয়, দশের মুখে ছয়, দশের মুখেই ক্ষয়। বাহ, আমার বউ তো সর্বনাশ হওয়ার মতো কিছু কয়নি। তোর বিয়ে হয়ে গেল, তারপর মনে কর যে হারাধন কাকাও মরে গেল, এই তখন তো এই কথা বলে বলেছে ভূপেনের বড়ি হয়ে যাবি। বাবা বাবা বাবা, তোর চরণে দেখি শত কোটি নমস্কার। হ্যাঁ, তুই তো আরেক কাছে উপরে কয়া দিবি।
বাপ মরে যাবে। বাপখানে জীবিত রাখিছিল হ্যাঁ। তো বাইরেই ফেলা জানতাম এটা নিয়েও হবে। ভগবান রে, কাম কাজ ফেলা থুয়ে কার সাথে এতক্ষণ বেশি কথা করছি? বাড়ির উপরে হাঁটি এসে তোরা আমার বাপের মৃত্যু কামনা করছো, এই তো করে মনে বাসনা ছিল। হ্যাঁ, হায় রে ভগবান, সারা গ্রামবাসী মিলে আমার ঘরে এই সব বিনাশ কামনা করতেছো। তো ঘরের কাছে বেশি থেকে আমি ভালো মন্দ কথা করছি না না, হাদন কাকা তো অমর, কথা করছি, বাপের কথা করছি, মনে করি অমর। মনে করি আত্মার মানুষ করি। তোরা তো পরম শত্রু, তোরা পরম শত্রুর পরিণত হইছু। যা তো ভাই, তো ঘরের কাছে করে ধরে করছি, আমার বাড়ির থেকে যা যা, বহুত উপকার করছু, বহু সান্ত্বনা দিছু। তো ঘরের কাছ থেকে চাই বেশি কিছু চাই না। বাড়ির উপরে হাঁটি এসে সকাল থেকে বসে থেকে এই কথা কয়া যাচ্ছে। ও বাবা, আরে ভগবান, আরে বাবা, আমি শিবানী বিয়েটা দেখতে চাই। নে না বৌমা, আচ্ছা থাক, আমি খাওয়াই দিই। তোমার শাশুড়ি থাকলে এখন কত যে খুশি হতো বৌমা। তুমি এমন কপাল নিয়ে স্বামীর বাড়িতে আসলে, না পাইলে বধূবরণ, না পাইলে ধান দুব্বের আশীর্বাদ। এই চলে এসছে। ভাজা দিয়েছো কিসের জন্য? দাও আমার এই বন্ধুর চলে। বেটার বউ বাড়ি চলে এসছে। জনপ্রতি একটা ডিম দিছাও তো। ডিম কম তেল দিয়ে ভাজো নাই তো? তোমার হাত দিয়ে তো কড়াইতে আবার তেলই পড়বে স্যার। কিভাবে অপমান করছে নতুন বউয়ের সামনে বউকে। গুরুজনের প্রণাম করলে দক্ষিণা দেওয়ান লাগে। কাকা বাবু, এখানে সামান্য দক্ষিণা, আশীর্বাদ করে। খুব কাকা খুশি বাবু তো হয়েছে, খুব খুব খুশি হয়েছে। আল্লাহ বাঁচায় রাখুক। এই তো হয়েছে আশীর্বাদ। টাকা পেয়েছে, অমনি আল্লাহ বাঁচায় রাখুক। দেখ, খাও খাও, ডিম ভাজি খাও। হজরের মা খালি ডিম ভাজি দিছাও, আর কিছু দাও নাই? আহ, বলি পাল্টে গেছে কিন্তু। কেমন রে, বিয়ে করবো আমাকে জানাবো না? আমরা তো বরযাত্রীও যাবার পারতাম। কেমন বিয়া চেঞ্জ হয়ে গেল তো পুরো। নজর আলী কাকা তো পুরো চেন। আর দক্ষিণা পেয়েছে না, একটা কথা কিন্তু আরে একটা ডিম দিয়ে যদি দক্ষিণা পাওয়া যায়। আমি অবশ্য দুলাভাইরে কইছি, আমরা কিন্তু প্রত্যেক বছর ধুমধাম করে ম্যারেজ ডে পালন করব। বিয়ের পরে তো ম্যারেজ ডে পালন নাকি খালি ম্যারেজ ডে পালন করবে, বিয়ে না? এই কথা করছো কিছু দুলাভাইয়ের মতোই বলেছে কথা। ওয়ান টুটা কবে হবে সেটা কি কওয়া যায়? ওইটা তো জানে গোল্লা। ওই স্যাংরা কেমন জানে আমাদের বিয়ের ব্যাপারে কোনো আওয়াজই দিচ্ছে না, হঠাৎ করে চুপসে গেছে, নাকি গাছে তুলে মই টান দিচ্ছে, কিটা জানে। কিটা জানে, মনে হচ্ছে নিজেরা বিয়ে করবে না, গোল্লা বিয়ে করবে। কি বুঝেছো তুমি? তুমি বিয়ে ছাড়াই ম্যারেজ ডে পালন করবে? না, আমি আজকে গোল্লাক ভালো করে চাইপে ধরতেছি। অত গুল্লা টুল্লা দরকার নাই। আমার আব্বা যখন রাজি হয়েছে, চলো তুমি আর আমি চাটমোহর বাজারে কাজী অফিসে গিয়ে দুজন বিয়ে করে ফেলাই। তারপর আমার হাতটা ধুইরে সেই সাহসটুকু তো নেই। কি সাহস আছে? শুকিয়ে গেছে। গোল্লা না থাকলে কোনো সাহসই নেই। গোল্লা কইছিল ভূপেনের বউ ডাকাইতের মেয়ে। ডাকাইতের মেয়ে হইলে পরেও মানুষের সম্মান করার মতন শিক্ষা আছে। সালাম করে 100টা টাকা দিল। 100 টাকা পেয়েছে নাকি কমলা বানো? দিছে। কত দিছে? 100 না আরো বেশি? 100 টাকার একটা নোট দিল। আমার এমন লজ্জা লাগতেছিল, বউটাকে একটু মিষ্টি মুখও করাতে পারিনি। অথচ লজ্জার কি আছে? মিষ্টি খাওয়াবার না পারলেও তো ডিম খাইছি। ঠিকই খাওয়াইছো। কয়টা ডিম খাওয়াইছো সে কথা তো করলে না কমলা বানু? গুইনে দেখলেই তো বুঝতে পারবে না কয়টা ডিম নিছি। মনে হচ্ছে অগুন্তি ডিম নিয়ে এসে থুইছ। বেশি জিনিস দেখলেই তোমার খরচের হাত বাইরে যায়, জানি না মনে করিস? যাগে যা করার করিস, এখন টাকাটা দাও। কিসের টাকা? তোমাকে সালাম করে যে টাকাটা দিয়েছে। সালাম করে আমাকে সালাম করে সালামি দিছে, সেই টাকা তোমাকে দেওয়া লাগবে কে? বাহ বাহ বাহ,
আমার ডিম খাওয়ায় তুমি সালামি নেবে, টাকাটা কার প্রাপ্য হয়? ডিম কিনতে আমার টাকা লাগে নাই? দিয়েছে তো ডিমের টাকা। যেগুলি কি বাতাসে ভাসে আসে? দাও টাকাটা দাও। তুই ডিমের টাকা দিয়ে দিচ্ছে দাও। ডিমের দাম কি 100 টাকা? হ্যাঁ এটাই। তাছাড়া তোমাকে তো 100 টাকা দিছি, সেই টাকা দিয়ে কি তোমার ডিমের দাম উঠে নাই? আমার টাকা দিচ্ছে দোয়া নেওয়ার বিনিময়, তুমি তার সাথে ডিমের দাম মিলাচ্ছ কিসের জন্য? তোমার টাকা দিবার কইছি দাও, টাকার উপরে তোমার এত লোভ কিসের জন্য? কত লোভ কার সেটা দেখতেই পাচ্ছি। ডিম নিয়ে মচ্চক করিছো সেজন্য কিন্তু কোনো কথা করছি না। দাও টাকা দাও। কি অবস্থা! নাও 100 টাকার জন্য কি সব বললো। খুব খুশি ভূপেন। বুড়ি বয়সে সব কি শুরু করছো? লজ্জা শরমের কোনো বালাই নাই? লজ্জা শরমের কি করলাম বুঝতেছে না তোরে? তাতে বুঝবেই পারবো না। কি একটা অবস্থা? মহিলা হাত ধরে গ্রামের ভিতরে ঢ্যাং 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 মহিলা নিজের বউ লোকজন দেখলে কি করে? পুলা পান তোর কাছে দেখে কি শেখে রে? তোর সারা মহিলাকে নিয়ে ঘুরতেছি মানে? আমি আমার স্ত্রী নিয়ে বাইর হইছি। তোর যদি এত হিংসা হয় তুই বিয়ে করে তোর বউকে নিয়ে ঘুরিস। খুব এবার বউওয়ালা হয়ে গেছো তাই না? 2 দিনকার পরে কি ভাত রেখেছো অন্য? এমন একটা বউ ভাব দেখাচ্ছ মনে হচ্ছে যে তোর বিয়ে 12 বছর এক যুগ পার হয়ে গেছে। মনের মধ্যে ভালোবাসা থাকলে ঠাকুরপো এক পলক সময় এক যুগে সমান মনে হয়ে যায় কা। আরে তুমি গান শোনো না একা? চণ্ডীদাস রজকিনীর ভালোবাসায় 12 বছর বর্ষি বাইছিল। আসলে কি এটা 12 বছর ছিল না? রজকিনীর এক চাহনি চণ্ডীদাসের কাছে 12 বছরের সবার মনে হয়েছিল। বাপ রে বাপ, মনে হচ্ছে কৃষ্ণলীলে গাবো বিয়ে করে নিয়ে আসছিল ভূপেন। আমাদের এই রাধানগর গ্রামটা এখন প্রেমনগর না হয়ে যায়। অসুবিধা কি? আচ্ছা ঠাকুরপো, তুমি আমার একটা সত্যি কথা কও তো, তুমি কি প্রেম করবা? আমার একখান ফ্রেন্ড আছে, ফাইন, তোমার সঙ্গে ফাইন মানাইবো। তুমি যদি দেখো না সত্যি সত্যি তোমার মাথা খারাপ হয়ে যাবো গা। হ্যাঁ, ওইসব মাথা নষ্ট করার কুবুদ্ধি নিয়েই তো আপনারা মাঠে নামিছেন। এই জন্য আপনি ভূপেনের মাথাটা নষ্ট করে আমার হারাধন কাকার সংসারটা ধ্বংস করার জন্য এসে অধিষ্ঠান হয়েছেন। শোনেন, অত বোকা বহন না। আমাকে ভূপেন মনে করেন নাই। বিয়ে করে এই বহর কোনোদিন সংসার ধ্বংস করবি না। খবরদার ভূপেন, তোর বক নিষেধ করে দিস আমাকে নিয়ে যেন সব চিন্তা ভাবনা না করে। খুব এবার ক্ষমতালা বউ হয়ে গেছেন তাই না? নিজের টাকায় গুল্লা কিনে নিয়ে এসে মেহমানে খাবার বাড়ি নাটা গুল্লা, আবার বড় বড় কথা কোন বান্ধবী নিয়ে আসবি। এই স্যার এই রাগ করিস না, আমি গুল্লা খাবো না। তোর বুনে গুল্লা কিনে খাওয়াগে। ফোনকে গুল্লা গোল্লা খেতে পারিনি বলে কিন্তু বড়ের খুব রাগ। মানে গোল্লাটা খেতে পারলো না, মুখের সামনে গোল্লাটা এলো আর মুখের সামনে না ঢুকেই মুখের মধ্যে না ঢুকে বেরিয়ে গেল। ওটা খুব রাগ হয়েছে, ওটার জন্য ওর খুব সেন্টিমেন্টাল লেগেছে বুঝতে পারছি। সেই জন্য মানে ভূপেনের দোষ না থাকা সত্ত্বেও ভূপেনের উপর যেতে যাচ্ছে আর কি এরকম। হ্যাঁ, তারপর টাকা পয়সাও তো পাইনি কারণ ইসলামি তো হয়নি। ইসলামি কি করে? মানে ওরা তো ঠাকুর মানে ছোট হয় তো হচ্ছে সেরকম ভাবে মানে সেলামি তো পাবে না। ছোট ঠাকুরপো যদি ভাবির কাছে একটু আদর মানে আদরের বেশি কিছু চেয়ে বসে, ভাবিকে মানে সালাম করে তাহলে হয়তো সালামি পেতে পারে, কিন্তু এখন তো সেটাও করে। যাই হোক, মজাদার লাগছে কিন্তু হারকিপ্টে নাটকটা সত্যি খুবই মজাদার। আর এখন তো যত এগোচ্ছে তত মজা বাড়ছে, একদম মজা তো বাড়ছে, মানে সুন্দর একটা বিরাট বাড়ছে। একদিকে তো নতুন বউ যা খেল দেখাচ্ছে একদম, আর ওইদিকে তো দুজন বিয়ে করবে বলে পাগল হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেইগুলোতেও দেখবো আগে কি হয়, পুরো নাটকটাই কমপ্লিট করব। আর খুব একটা বেশি সময় লাগবে না নাটকটা শেষ করতে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।